প্রতিটা গল্পের শেষ থাকে, কিন্তু কিছু শেষ এত সুন্দর হয় যে বারবার শুরু করতে ইচ্ছে করে। এটাই আমাদের কাশ্মীর জার্নির শেষ অধ্যায়। পুরো ভিডিওতে সঙ্গে থেকো। মানুষ বলে ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা, কিন্তু কাশ্মীর এসে মনে হলো ভ্রমণ মানে নতুন করে অনুভব করা। শ্রীনগরের সৌন্দর্য শুধু ডাল লেকেই শেষ নয়, এই শহরের প্রতিটা কোণেই যেন লুকিয়ে আছে ইতিহাস, প্রকৃতি ও শান্তির এক অপূর্ব মেলবন্ধন। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের বিখ্যাত সাইট সিন স্পটগুলো ঘুরতে। আমাদের প্রথম গন্তব্য ছিল আজকে শালিমার বাগ। 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার প্রিয় স্ত্রী নূরজাহানের জন্য এই বাগান তৈরি করেছিলেন। শত শত বছরের ইতিহাস বুকে নিয়ে আজও শালিমার বাগ তার ঝর্ণা, চেনার গাছ ও সাজানো বাগানের সৌন্দর্য ধরে রেখেছে। এরপর আমরা পৌঁছে গেলাম নিশাদ বাগে। ডাল লেককে সামনে রেখে পাহাড়ের ঢালে তৈরি এই বাগানের সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। শ্রীনগরে অনেকগুলো বাগান আছে, আর বাগানগুলো সবই ডাল লেকের তীরে অবস্থিত। এই বাগানগুলোর বেশিরভাগই জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে তৈরি। এই বাগগুলো অর্থাৎ পার্কগুলো পার্সিয়ান স্টাইলে তৈরি। চারবাগ কনসেপ্ট হলো বাগানটিকে এমনভাবে সাজানো হয় যাতে জলধারা ও পথ মিলিয়ে মোট 4টি সুন্দর অংশ তৈরি হয়। এই যে দেখো সামনে কি সুন্দর ডাল লেক, সবাই বেশ ভিডিও শ্যুট করছে। মানে অপূর্ব অপূর্ব, এই গার্ডেনগুলোতে আসলে মানে মন একদম ভালো হয়ে যাবে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে দেখলে অপূর্ব। এবার আমাদের গন্তব্য টিউলিপ গার্ডেন। এই টিউলিপ গার্ডেনটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেনগুলোর মধ্যে একটি। প্রতি বছর বসন্তকালে অর্থাৎ মার্চ এপ্রিলে এই ফুল ফোটে। আর আমাদের এই কাশ্মীর ট্যুর প্ল্যানের অন্যতম আকর্ষণই ছিল এই টিউলিপ ফেস্টিভ্যাল, যেটা এখন চলছে। এই ফেস্টিভ্যাল চলে লেট মার্চ থেকে মিড এপ্রিল পর্যন্ত। তবে এটা ভ্যারি করে ওয়েদারের উপরে। সেদিক থেকে বিচার করলে কাশ্মীরটা মার্চ মাসে আসাই অনেক লাভজনক, কারণ আমরা ওইদিকে বরফও পেলাম। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে প্রচুর বরফ পেয়েছি, আর এখন আমরা টিউলিপ ফেস্টিভ্যালও এনজয় করতে পারছি। তো সে যাই হোক, এই টিউলিপ গার্ডেন কাশ্মীরের পর্যটন শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। হাজার হাজার রঙিন টিউলিপ সাজানো এই বাগান যেন রঙের উৎসবে মেতে উঠেছে। লাল, হলুদ, সাদা, গোলাপি, বেগুনি, কি রং নেই, যেদিকেই তাকাই শুধু রং আর রং। মনে হচ্ছে
প্রকৃতি যেন নিজের হাতে একটা বিশাল ক্যানভাস এঁকেছে। এবার আমরা পৌঁছে গেলাম বোটানিক্যাল গার্ডেনে। টিউলিপ গার্ডেনের ঠিক পাশেই আছে এই বোটানিক্যাল গার্ডেন। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে শান্ত সবুজ পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য এটাও বেশ ভালোই জায়গা। এবার আমরা চললাম শঙ্করাচার্য টেম্পলের দিকে। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গকৃত, যাকে জ্যেষ্ঠেশ্বর নামে পুজো করা হয়। মন্দিরটি প্রায় 1000 মিটার উচ্চতায় আর প্রায় 250টি সিঁড়ি অতিক্রম করে উঠতে হয়। এখানেই আদি শঙ্করাচার্য এসে ধ্যানমগ্ন হয়েছিলেন বলে এই মন্দিরটি শঙ্করাচার্য নামে খ্যাত। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পুরো শ্রীনগর, ডাল লেক ও দূরের পাহাড়গুলো একসঙ্গে দেখার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। এতক্ষণ যে শহরের ভেতর দিয়ে আমরা ঘুরছিলাম, এবার মনে হলো পুরো শহরটাই যেন এক ফ্রেমে ধরা দিল। শ্রীনগরে এই সাইট সিন শুধু কিছু জায়গা ঘোরা নয়, বরং ইতিহাস, প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অসাধারণ যাত্রা। প্রতিটি স্পট আমাদের আলাদা অনুভূতির উপহার দিয়েছে। সেই কারণেই শ্রীনগর আমাদের কাশ্মীর ভ্রমণের সুন্দর স্মৃতিগুলির মধ্যে একটি হয়ে থাকবে। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ট্রাভেল ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।